নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমি সেভাবে কোনো পাইল রাখিনি, নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পিক করতে হবে। তার আগে আজকে টপিকটা বলে নিই। আজকে দেখব নিয়ার ফিউচারে আপনাদের সাথে কি ঘটতে চলেছে, কি ব্লেসিং আসতে চলেছে, কি গাইডেন্স থাকছে আপনাদের জন্য, সবটা মিলিয়ে দেখব নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে। আর এই নিয়ার ফিউচারটা মানে আমি বলতে চাইছি নেক্সট 3 মান্থ, আপকামিং 3 মান্থ। আপনি যখনই দেখবেন তখন থেকে নেক্সট 3 মান্থের জন্য এই রিডিংটা অ্যাপ্লিকেবল হবে, কারণ এটা টাইমলেস রিডিং। ওকে, তো এটাই আমার বলার ছিল। আর এবার আমি একটু পাইলগুলো দেখিয়ে দিই। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলোর নেমের ফার্স্ট লেটার হয় আপনার, তাহলে পাইল নাম্বার 1 আপনি পিক করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নেমের ফার্স্ট লেটার হয়, তাহলে আপনারা পাইল নাম্বার 2 পিক করবেন। নেমের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পিক করে নেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। টাইম স্ট্যাম্পস দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে। তো শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। তো পাইল নাম্বার 1, যাদের নেমের ফার্স্ট লেটার এই পাইলে আছে, দেখে নেব আপনাদের রিডিং নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে আপনাদের জন্য, আপনাদের জীবনে কি ঘটতে চলেছে। 1 মিনিট। সবার প্রথমে আমি সেলফ কেয়ারের যে কার্ডটা আছে সেখান থেকে আমি আপনাদের জন্য মেসেজটা দেখব, তারপরে আমি বাকি কার্ডগুলো রিভিল করব। ও অ্যাওয়েকিং, এ রিয়েলাইজেশন, শিফট অর ডিসকভারি। নিয়ার ফিউচারে আপনারা পাইল নাম্বার 1 একটা সাংঘাতিক কিছু অ্যাওয়েকিংয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সাংঘাতিক একটা রিয়ালাইজেশন হবে আপনাদের, একটা শিফট, এমন কিছু আপনারা আবিষ্কার করবেন যেটা আপনার জীবনে একটা সাংঘাতিক পরিবর্তন আনবে। পাইল নাম্বার 1 অ্যাকচুয়ালি নিয়ার ফিউচার বা আপকামিং নেক্সট 3 মান্থ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা সাংঘাতিক অ্যাওয়েকিং হচ্ছে কিন্তু। দেখুন এই মানুষটা জলে স্নান করছে, যেন একটা কীরকম যেন ভেতরের একটা একটা শান্তি, একটা কীরকম যেন একটা বেরিয়ে আসছে, যে ফাইনালি আমি এটা করলাম। তো আপকামিং 3 মান্থ যেটা আমি রেখেছি নিয়ার ফিউচার, সেটা কিন্তু আপনাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই রিডিংটাও আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বাকি কার্ডগুলো আমি এখনও দেখিনি, বাকি কার্ডগুলো আমি এখনও দেখিনি। শুধু এই মানুষটিকে দেখুন, এই মানুষটি স্নান করছে। হ্যাঁ, মানে আমরা যখন স্নান করি তখন আমরা কি সুন্দর একটা মানে আমরা ফিল করি যে যে হ্যাঁ আমরা আমরা ক্লিন, আমরা মানে সেই জলটা এসে আমাদেরকে শুদ্ধ করলো, আমাদের অরা ক্লিন হলো, মানে সেরকম একটা কিছু আপনারা ফাইনালি একটা শান্তি, একটা কিছু আপনারা পেতে চলেছেন। অ্যাকচুয়ালি এই সামার সিজনটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সাংঘাতিক একটা কিছু অ্যাওয়েকিং, সাংঘাতিক একটা রিয়ালাইজেশন, এবং সেটা একটা শিফট, একটা রিয়ালাইজেশন, শিফট অর ডিসকভারি, যেটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। তো আমি বাকি কার্ডগুলো দেখে নেব। তো
এই তিনটে কার্ড এসছে আপনাদের জন্য পাইল নাম্বার 1 ফার্স্ট ডেক থেকে এই তিনটে কার্ড এসছে। যেখানে আমি দেখতে পাচ্ছি একটা কিছু শেখার এনার্জি, আপনি কিছু একটা না ফলো করছিলেন, কিছু একটা ফলো করছিলেন, যেটা ফাইনালি মানে আপনাকে আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1 এখানে পেজ অফ সোর্স, কুইন অফ ওয়ান্স অ্যান্ড 8 অফ কাপস। আপনি আগামী নেক্সট 3 মান্থে সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাবেন। হ্যাঁ, সব কিছু থেকে ফুল ফোকাস শুধু থাকবে আপনার নিজের ওপর। এই যে আমি বললাম না, আপনি একটা কিছু মানে রিয়ালাইজেশন হবে, আপনার একটা সাংঘাতিক কিছু রিয়ালাইজেশন হবে, সেটা হচ্ছে পেজ অফ সোর্স। দেখুন, কিছু যেন দেখছে, কিছু যেন একটা ফলো করছে। হ্যাঁ, তো এই যে একটা কিছু একটা খোঁজ, হ্যাঁ, কিছু একটা তদন্ত, সেটা যেন আপনার শেষ হতে চলেছে। হ্যাঁ, নিয়ার ফিউচারে সেটা যেন শেষ হতে চলেছে, কারণ আপনি ফাইনালি যেই অ্যান্সারটা আপনি খুঁজে বেড়াচ্ছিলেন সেই অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন, যেটা আপনাকে ভীষণ কনফিডেন্ট করে তুলবে। হ্যাঁ, ভীষণই কী বলবো, আপনার একটা নিউ জার্নি শুরু হবে। আপনার একটা নতুন ভার্সন মানুষ দেখতে পাবে, আপনার চারপাশের মানুষজন আপনাকে নতুন মানে বিষয়টা এরকম, আপনার তো একটা অ্যাওয়েকিং হচ্ছেই, যার মাধ্যমে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে। হ্যাঁ, এবং সেখান থেকে আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে একটা নতুন মানুষ, আপনার মধ্যে একটা নতুন কাউকে খুঁজে পাবে। তারা আপনাকে দেখে অবাক হয়ে যাবে। নিয়ার ফিউচার আপনাকে ভীষণ কনফিডেন্ট করে তুলছে। ভীষণ কনফিডেন্ট। আপনার ব্রেন, আপনার বুদ্ধি, সেগুলো ভীষণ প্রখর, যেগুলোকে আপনি ভীষণই ভালোভাবে কাজে লাগাচ্ছেন। সবাই আপনার পিছনে দৌড়াচ্ছে, কিন্তু আপনার কারোর জন্য সময় নেই, আপনি সবার থেকে ডিট্যাচ, যেটা আমি দেখতে পাচ্ছি। এই অ্যাওয়েকিংয়ের সাথে সাথে আমি অনেক মানুষের মধ্যে এটাও দেখতে পাচ্ছি, কনফিডেন্স তো গ্রো করছেই, তার সাথে সাথে আপনারা যেন আপনাদের ড্রেস, হ্যাঁ, আপনাদের সাজগোজ, আপনাদের সেলফ কেয়ার, হ্যাঁ, এগুলোর উপরেও আপনারা নজর দিচ্ছেন। মানুষ আপনাকে নোটিস করতে চলেছে, মানুষ আপনাকে সাংঘাতিকভাবে নোটিস করছে, এটা আমি দেখতে পাচ্ছি। দূর দূর থেকে যেন আপনাকে দেখছে। হ্যাঁ, কেউ কেউ কোথা থেকে কেউ কোথা থেকে যেন আপনাকে ফলো করছে, আপনার এই ভার্সন মানে আপনার এই নতুন লুক। হ্যাঁ, কারণ আপনি নতুন করে কিছু আবিষ্কার করছেন, নতুন করে আপনার অ্যাওয়েকিং হচ্ছে। হ্যাঁ, যেটা কিনা ভেতর থেকে, তার বহিঃপ্রকাশ তো মানুষ দেখবেই। এটা তো শিওর, পাইল নাম্বার 1, তার বহিঃপ্রকাশ মানুষ দেখবেই। সেভেন অফ কাপস, কিং অফ সোর্স। কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেক্সট 3 মান্থের জন্য, কোনো ইম্পর্টেন্ট ডিসিশন আপনাদের জীবনে আপনারা নিতে চলেছেন। সেটা অনেক কনফিউশনের থেকে, মানে সামনে তো এত অপশান, যেগুলো দেখে আপনি ভীষণ কনফিউজড, তো সেই জায়গা থেকে আপনি একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেবেন, যেটা আমি দেখতে পাচ্ছি। আপনি একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চলেছেন। অ্যাকচুয়ালি একটা ক্লিয়ারিটি, হ্যাঁ, নেক্সট 3 মান্থ আপনার জীবনে অনেক ক্লিয়ারিটি এনে দেবে, যেগুলোর কোশ্চেন হয়তো সব সময় আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলতো। তো সেই জায়গা থেকে অনেক ক্লিয়ারিটি পাবেন। আচ্ছা, দ্য হ্যারোফেনটা এলো উল্টো, আমার ডেকে এরকম উল্টো কার্ড খুবই কম আসে। অ্যান্ড 10 অফ কাপস, ইয়েস। এখানে একটা দেখবার জিনিস আছে, এখানে 7 অফ কাপস কনফিউশন, আর এখানে দ্য হ্যারোফেন্ট।
কোনোভাবে আপনি না মিসগাইড হচ্ছিলেন। কোনোভাবে কোনো ভুল ধারণার মধ্যে হয়তো আপনি ছিলেন। এই মিসগাইডটা কেউ আপনাকে করুক বা না করুক, হয়তো হয়তো আপনি হচ্ছিলেন। তো সেই জায়গা থেকে আপনার অনেক ক্লিয়ারিটি আসবে, অনেক ক্লিয়ারিটি আসবে। অ্যাকচুয়ালি এটা সেলফ রিফ্লেকশনের কার্ড। সেলফ রিফ্লেকশনের কার্ড। আমি অনেকের জন্য দেখতে পাচ্ছি গুরু, যাকে আপনি এতদিন নিজের গুরু ভাবছিলেন, আপনি সাডেন নোটিস করবেন যে না, তার মানে যেগুলো তার কাছ থেকে আপনি শিখছেন সেগুলো আপনার জন্য প্রপার না বা সেগুলো ঠিক না। সেই জায়গা থেকেও একটা ইম্পর্টেন্ট ডিসিশন, মানে এটা না যে কেউ হতে পারে, গুরু হতে পারে বা যে কেউ হতে পারে, কারো গাইডেন্স আপনাকে আরও বেশি করে কনফিউজ করছে, এটা আপনি এরকম একটা রিয়েলাইজেশন আপনার আসতে পারে। তো সেই জায়গা থেকে হয়তো আপনি একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা এক তো সেলফ রিফ্লেকশনের মাধ্যমে, যে আপনি নিজেকে কোশ্চেন করছেন, নিজের সাথে বসছেন, নিজের মধ্যে ডুব দিচ্ছেন। তো সেই জায়গা থেকে এই রিয়ালাইজেশনটা আসবে যে না, যে আমাকে গাইড করছে সে যে কেউ হতে পারে, বা যে কাউকে হয়তো আপনি গুরুর আসনে বসিয়ে রেখেছিলেন। তো সেই জায়গা থেকে হতে পারে আপনি একটা ইম্পর্টেন্ট ডিসিশন নেবেন যে না, এটা আমার জন্য ঠিক না। বাট তার সাথে সাথে কোনো সঠিক গুরুকেও আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এক তো কারো গাইডেন্স, যেটা কিনা আপনার জন্য সঠিক না, সেটা আপনি হয়তো রিয়ালাইজ করবেন। তার সাথে সাথে আমি এটাও দেখতে পাচ্ছি একজন সঠিক গুরু, যে আপনাকে প্রপার গাইড করবে, সেরকম কাউকেও আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন। আর পরিবারের সাথে আমি খুব ভালো বন্ডিং দেখতে পাচ্ছি। নেক্সট 3 মান্থে কারো জন্য ফ্যামিলি একটা ট্যুর হতে পারে, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, এরকম ট্যুরও কিন্তু আপনাদের হতে পারে। পাইল নাম্বার 1। তো এরকমটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই কার্ডটা দেখেই, মানে এই এতক্ষণ যে আমি বললাম, এই কার্ডটাই যেন সব বলে দিচ্ছে। আমি বললাম না, আপনি হয়তো এতদিন কারো কথা শুনে আসছিলেন, কারো একটা প্রভাব ছিল আপনার ওপর। ফাইনালি আপনি এটা রিয়েলাইজ করবেন যে না, এর গাইডেন্স আমার জন্য সঠিক হচ্ছে না, যেটা আমাকে আরও ভেতর থেকে কনফিউজ করছে। তো সেই জায়গা থেকে তাকে তো পরিত্যাগ করছেনই, তার সাথে সাথে আপনি একজন সঠিক গুরুকে আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন। তো নেক্সট 3 মান্থ অ্যাকচুয়ালি আপনার জন্য ক্লিয়ারিটির মান্থ হতে চলেছে, যেটা কিনা আমি দেখতে পাচ্ছি আপনি সব জায়গা থেকে ক্লিয়ারিটি পাবেন। আর কি হতে চলেছে, আমি একটু এই বক্সটা ইউজ করব, এখান থেকেও দেখব কি কি আসতে চলেছে। 8টা এসছে, আর একটা নিলাম। ফ্যামিলি ট্যুর, আমি বলছিলাম না, ফ্যামিলি ট্যুর হতে পারে নিয়ার ফিউচারে আপনি একটা ফ্যামিলি ট্যুরে যাচ্ছেন। ফ্লো, গো উইথ দ্য ফ্লো। এই যে অ্যাওয়েকিং, এই যে একটা রিয়ালাইজেশন, নিজেকে নতুন করে আবিষ্কার করা, এখান থেকে আপনি আরও ফ্লো করবেন। কোথাও যেন আপনি স্টাক হয়েছিলেন, তো সেই জায়গা থেকে আপনি কিন্তু আরও ফ্লো করবেন। এইবার আপনার গ্রোথের সময় আসছে। নেক্সট 3 মান্থ অ্যাকচুয়ালি আপনার গ্রোথের কি, মানে চাবি। মিন্স আপনি কোনো একটা সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছেন। পাইল নাম্বার 1। নিউ কোর্স, কেউ নিউ কোর্স জয়েন করছেন। কেউ নিউ কোর্স, হয়তো আপনারা অনেক দিন থেকে ভাবছিলেন যে আমি একটা নিউ কোর্স করব, সেই নিউ কোর্সটা কিন্তু নিয়ার ফিউচারেই হচ্ছে, আপনি জয়েন করছেন। সেটা যা কিছু হতে পারে, যার যেরকম ইচ্ছা।
এডুকেশন, শিক্ষা, নলেজ নেক্সট 3 মান্থে এগুলো আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। ওকে, তো এটাই ছিল আপনাদের নিয়ার ফিউচার। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের নিয়ার ফিউচার আমি এখানে রেখেছি 3 মান্থ। নেক্সট 3 মান্থ কি ঘটতে চলেছে আপনাদের জীবনে। পাইল নাম্বার 2। আচ্ছা, আমি সেলফ কেয়ার অরাক্কেল ডেক থেকে প্রথম কার্ডটা নেব, তারপর আমি বাকি কার্ডগুলো রিফিল করব। রিলিজ এক্সপেকটেশনস। আপনাকে বলা হচ্ছে রিলিজ এক্সপেকটেশন। হ্যাঁ, আপনি আপনার এক্সপেকটেশনটাকে রিলিজ করুন। ডু নট ফোকাস অন দ্য মানি অ্যাসপেক্ট অফ ইউর ড্রিমস। অ্যাবান্ডেন্স উইল কাম অ্যাট দ্য রাইট টাইম। সঠিক সময়ে সঠিক জিনিসটা আপনি পাবেন। ডু নট ফোকাস অন দ্য মানি, টাকার উপরে ফোকাস করবেন, অ্যাসপেক্ট অফ ইউর ড্রিমস। ওকে, তো আপনার জন্য কিন্তু এই গাইডেন্সটা এসেছে। অ্যান্ড আপনার এক্সপেকটেশন সেটাকে রিলিজ করতে বলা হচ্ছে। কখনো কখনো না এক্সপেকটেশনটা যদি বেশি হয়ে যায় বা সেটার প্রতি যদি আমরা বেশি মানে ফোকাস করি, তখন কিন্তু সেটা ম্যানিফেস্ট হয় না। তো সেটাই আপনাদেরকে বলা হচ্ছে। ওকে, এক্সপেকটেশন রিলিজ করুন। এবার আমি কার্ডগুলো দেখব। টাওয়ার, নেক্সট 3 মান্থে মানে নিয়ার ফিউচারে আপনি আপনার জীবন থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু রিলিজ হবে। অ্যাকচুয়ালি এখানে যে এসছে না রিলিজ এক্সপেকটেশন, অ্যাকচুয়ালি আপনার জীবন থেকে অনেক কিছু রিলিজ হবে যেগুলো ভীষণই আনহেলদি ছিল আপনার জন্য, তো সেগুলো রিলিজ হতে চলেছে। পাইল নাম্বার 2, অনেক কিছু আপনাদেরকে ছাড়তে হবে। হ্যাঁ, নিয়ার ফিউচার আপনাদের জন্য এই জন্যই ইম্পর্টেন্ট যে আপনি মিথ্যে মানে শুধু শুধু টেনশন করছেন। হ্যাঁ, শুধু শুধু কেন কি আনহেলদি এনার্জি লাইফে হোল্ড করে রেখে কী লাভ? সেগুলোকে রিলিজ করে দেওয়াই ভালো। তো সেইটা অ্যাকচুয়ালি নেক্সট 3 মান্থ আপনাদেরকে অনেক ভাবাবে। অনেক কিছু নিয়ে হয়তো আপনি টেনশন করবেন, এটা ঠিকই, কিন্তু অনেক আনহেলদি এনার্জি যেগুলো আপনি লাইফে হোল্ড করে রেখেছিলেন সেগুলো কিন্তু রিলিজ হয়ে যাবে। অনেক কিছু আপনার জীবন থেকে আপনাকে হয়তো বাদ দিতে হবে। পাইল নাম্বার 2। অনেক সত্যি আপনার সামনে আসবে, দেখবেন অনেক সত্যি। আর আমি আরেকটা কথা বলবো, একটু
সাবধান থাকবেন। কেন কি, যদি আপনি আগে থেকে সাবধান থাকেন না, হতে পারে এই টাওয়ার মুভমেন্টটা আপনাকে ফেসই করতে হলো না। টাওয়ার মুভমেন্ট তো তখনই আসে না যখন ইউনিভার্স অনেক সিগন্যাল দেওয়ার পরও আমরা সেই সিগন্যালটা বুঝতে পারি না। তো সেটাও আমি বলবো। বাট আপনি কী করবেন আমি জানি না, অনেক কিছু আপনার জীবন থেকে রিলিজ হবে। হয়তো সেটা আপনাকে কষ্ট দিবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনার ভালোর জন্যই হবে। ওকে, যেটা আপনার জীবনে আছে থেকেও হয়তো আপনার অনেক টেনশন হচ্ছে, তো ফাইনালি সেই জিনিসগুলো এবার আপনার জীবন থেকে চলে যাবে। তো যেটা যাওয়ার সেটা চলে যাওয়াই ভালো, তাই না? দ্য ডেভিল, দ্য সান, সূর্য উঠতে চলেছে। পাইল নাম্বার 2, আপনাদের জীবনে না সূর্যর উদয় হচ্ছে। এখানে অনেক নেগেটিভ এনার্জি যেগুলো আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল, অ্যাকচুয়ালি সেগুলো এবার আপনার জীবন থেকে চলে যাবে। নিজের কন্ট্রোল এবার আপনি নিজে পেতে চলেছেন। ও মাই গড, টাওয়ার কার্ড কিন্তু বারবার রিপিট হচ্ছে। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2 আপনাদের জন্য কিন্তু টাওয়ার কার্ড। পাইল নাম্বার 2, কোনো একটা ঝটকা আপনাদের লাগতে পারে নিয়ার ফিউচারে। কোনো একটা ঝটকা, আপনি এমন একটা জায়গায় ফেসেছিলেন, সেটা আপনার নিজস্ব একটা বিলিফ সিস্টেম হতে পারে, আপনার চোখে যেন কাপড় বাঁধা ছিল। তো সেই জায়গা থেকে যখন সত্যিটা যখন দেখতে পাবেন, যখন কাপড়টা চোখ থেকে সরে যাবে, তখন না আপনার মাথায় বাজ ভেঙে পড়বে। আরে আমি এটা এইভাবে ভাবতাম, আরে এটা আমি মানে কিছু তো একটা হবে যেটা হয়তো আপনাকে সেভাবে সুখী করতে পারবে না, খুশি করতে পারবে না, কিন্তু তবুও আমি বলবো যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ, এটা আপনার ভালোর জন্যই হবে। এটা আপনাকে আরও মজবুত করবে ভেতর থেকে। দেখুন, টাওয়ার কার্ড কিন্তু 2বার রিপিট হয়েছে। আপনি একটা কোনো মোহ বা কোনো একটা কিছুর মধ্যে তো ফেঁসে আছেন। ফাইনালি এবার আপনি সেখান থেকে বেরোবেন। হ্যাঁ, যেহেতু এতদিন আপনি ওই মিথ্যে জালে ফেসেছিলেন, প্রথম তো কষ্ট হবেই, মানে সাংঘাতিক একটা ঝটকা লাগার মতন, কিন্তু তবুও আমি বলবো এটা আপনার ভালোর জন্যই হবে। এটা আপনার ভালোর জন্যই হবে। এইটা আপনার জন্য ছিলই না, তো এটা আপনার জীবনে থাকবে কি করে? যেটা থাকবার না, যেটা হবার না, সেটা কোনোভাবেই হবে না। তো এর জন্য আফসোস করার কোনো দরকার নেই। কারো জন্য আপনারা না আপনাদের বস, যার আন্ডারে আপনারা কাজ করেন, তার কাছ থেকেও হয়তো কোনো আঘাত পেতে পারেন, বা আপনার বাবা। আরও দেখব কি হতে চলেছে। রিউনিয়ন হচ্ছে কারো জন্য। এটা লাভ লাইফের জন্য আমি মেসেজটা পাচ্ছি। কারো জন্য কিন্তু রিউনিয়ন হচ্ছে। আর এই যে একটা মিথ্যে জায়গায় ফেসেছিলেন, সেখান থেকে মুক্তি পাচ্ছেন। তো যা একটা রিউনিয়ন তো হচ্ছে, আর কারোর সাথে না হলেও নিজের সাথে নিজের একটা রিউনিয়ন তো হচ্ছে। মানি ইজ কামিং। আরে বাবা, মানি আসছে। পাইল নাম্বার 2, তো এবার একটু হাসুন, এবার একটু মনটাকে ভালো করে নিন। মানি আসছে আপনার কাছে, আপনি মানি আকর্ষণ করছেন। প্রমোশন,
আচ্ছা, জবে কেউ কেউ আমি দেখতে পাচ্ছি প্রমোশনও পাচ্ছে না। আচ্ছা, দ্য এম্পায়ার, আচ্ছা এটাও হতে পারে, কারো কারো জন্য প্রমোশনও হচ্ছে। অ্যান্ড লাভ, ফাইনালি লাভ আসছে লাইফে, ভালোবাসা আসছে। আর একটা দেখবো রেকগনাইজেশন, রেকগনাইজেশনটাও আমি দেখতে পাচ্ছি নেয়ার ফিউচারে আপনাদের জন্য। এটা অনেকেই নোটিস করবে আপনাদের জন্য। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কতটা রেজোনেট করলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।